সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সকল প্রবাসী এবং সকল বাংলাদেশি সবাইকে ঈদ মোবারক। আমরা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বাংলাদেশ মাই কান্ট্রি গুড লাইক বাট ইউরোপ কান্ট্রি গুড লাইক। আমরা চেয়েছিলাম বাংলাদেশ একটা সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশটা আমাদের দুর্ভাগ্য, সুন্দর পাইলাম না। যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব মনে করতাম, সেই বাংলাদেশে একটা অশান্তির আগুন, পক্ষে বিপক্ষে ঝগড়া শুধু লেগেই থাকে। রাজনীতি মানে এমন একটা জিনিস, হিংসা রাজনীতি, ব্যবসা রাজনীতি। সংসদ পবিত্র জায়গা, অত সংসদই তারা বেচা কিনা, শুধু কে কাকে হারাবে, কে কাকে বেচতে পারবে এই চিন্তা করে। তারা কখনো ভালো হবে না। আমরা চেয়েছিলাম সুন্দর একটা ভবিষ্যৎ হবে বাংলাদেশ, সাধারণ মানুষ খেটে খেতে পারবো, কোনো হাহাকার থাকবে না, কোনো গ্যাঞ্জাম থাকবে না। তারপরও জানি কেন গ্যাঞ্জাম বাড়তেই থাকে। এই গ্যাঞ্জাম থেকে আমরা কবে মুক্তি পাবো তাও জানি না। ভাবতে ভাবতে নিজের জীবনটাকে শেষ করে দিলাম প্রবাসীর মাটিতে। আমরা মনে করছিলাম আর কতকাল প্রবাসে পড়ে থাকবো আমরা। কোনোদিন না কোনোদিন তো আমরা যেতে হবে সোনার বাংলাদেশ। বাংলাদেশ হয়তো কিছু না কিছু করে খেবো, আপনজনকে নিয়ে কিছু না কিছু করে খাবো, কিন্তু তাকে আর ভাগ্য জুটবে না। বাংলাদেশ যদি এইভাবে যদি গ্যাঞ্জাম লাগতে থাকে, মারামারি, কোবাকুবি, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন কিছু যদি থাকে, তাহলে বাংলাদেশ কিভাবে সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ হবে তাও জানি না। যাক, যত দুঃখ কষ্ট বেদনা যাই থাক, তারপর তো সোনার বাংলাদেশ। বাংলাদেশকে তো আর বলা যাবে না। খারাপ হলো বলতে হবে আমাদের বাংলাদেশ, মন্দ হলো বলতে হবে, ভালো হলো বলতে হবে সোনার বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা কত গর্ব করছিলাম, আর এখন সেই বাংলাদেশ হয়েছে বাঙালি পট্টি বাংলাদেশ। বুক ফুলে আমরা বিশ্বের মাটিতে বলতে পারি না আমাদের বাংলাদেশ গুড লাইক। বিশ্বের মাটিতে আমরা সবসময় বলি বাংলাদেশ মাই কান্ট্রি নো লাইক বাট ইউরোপ কান্ট্রি গুড লাইক। কেন যে ইউরোপ কান্ট্রি গুড লাইক বলি, সেটা যদি বাংলার মানুষ বুঝতো, তাহলে বাংলাদেশের মানুষ হাহাকার, গ্যাঞ্জাম, মারামারি, কোবাকুবি কখনো হতো না। মানুষ হিংসা রাজনীতি করতে করতে তাদের জীবনটাকে হিংসে হয়ে গেছে। আজকে আপনারা ক্ষমতা আছেন, 4 বছর, 5 বছর, 10 বছর ক্ষমতা থাকবেন, পরে আবার শেখ হাসিনার মতন যখন ক্ষমতা ছাড়বেন, তখন আপনারা আবার দূর দেশে পলায় যাবেন। কিন্তু বাংলাদেশটা তাকে অধঃপতন করে দিয়ে গেছেন। আপনারা তো ঠিকই টাকা পয়সা কামাই লুইটা পুইটা খাইয়া বিদেশে মাটিতে পাড়ি জমাইছেন, কিন্তু আমাদের সোনার বাংলার মানুষ কি হবে একটা কথা ভাবেন না। যাক, যত সোনার বাংলার মানুষের ওপরওয়ালা আছে, ওপরওয়ালা তাহলে বাংলার মানুষের না, সারা বিশ্বেরই ওপরওয়ালা আছে। একদিন সেই আমাদেরকে ছায়া দিয়ে রাখবে। অত দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমাদের থাকতে হবে, থাকবো। তারপরও তো আমাদের সোনার বাংলাদেশের কথা বলতে হবে। আমরা বাংলাদেশি। সবাই ভালো থাকেন, সকল আপনজনকে নিয়ে ঈদ করেন, ঈদের আনন্দ উৎসব ভরে দেন সবার মনে এবং সবার মুখে মুখে, এবং সবাইকে ভালোবাসেন আপনজনকে, এইটা আমরা চাই। আমরা প্রবাসীদের যতই ঈদ করি না কেন, আমাদের হাসি আনন্দ আপনাদের নিয়ে। যখন আপনজন হাসবে, ফুর্তি করবে, উৎসব করবে, তখন মনে হবে আমাদের জীবন সার্থক। এই সার্থক নিয়ে আমাদের চলতে হবে, ফিরতে হবে। আমরা প্রবাসীরা ঈদ আমাদের নামে ঈদ খাবে না, কারণ আমরা ঈদের দিনও আমাদের ডিউটি করতে হয়। সুন্দর স্বাভাবিক একটা জীবন যতই করি না কেন, কিন্তু আমরা তো পাবো না। বছরের পর বছর কষ্ট করি, পরিশ্রম করি শুধু বাংলাদেশে একটু সুখে থাকার জন্য। সেই সুখটা আপনারা নিয়ে গেছেন। রাজনীতিজীবীদেরকে বলি, প্রধানমন্ত্রীকে বলি, আপনারা প্রবাসীর সুখ শান্তিরা আপনারা কেড়ে নেন না। আপনারা নিজেরা স্বার্থপর হয়েন না। আপনারা মানুষকে আনন্দ দেন, উৎসব দেন, ভালোবাসা দেন। আমরা যেন বিদেশের মাটির থেকে
এসে বাংলাদেশে কিছু করে খেতে পারি, এটাই আমাদের একটা ব্যবস্থা করে দেন। আর সারা জীবন যদি আমরা বিদেশি মাটিতে পড়েই থাকি, তাহলে বাংলাদেশ মাই কান্ট্রি গুড লাইক কীভাবে হবে? তাহলে তো আজীবনে আমাদের বলতে হবে বাংলাদেশ মাই কান্ট্রি নো লাইক। যাক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই সকলকে ঈদ মোবারক।